ঘটনার ৩ দিন পরও কুনিও হোশি হত্যা রহস্যের কুল কিনারা করতে পারেনি পুলিশ। আটকের সংখ্যা বেড়ে হলো ৬। জাপান সরকারের ক্ষোভ প্রকাশ, পূর্ণ তদন্তের দাবি। বান্দরবানের রুমায় বেড়াতে গিয়ে ২ বাংলাদেশি পর্যটক সহ ৩ জন নিখোঁজ, সন্ধানে চলছে পুলিশের অভিযান। দেশে সুশাসন নেই, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র রক্ষা করা যাবে না, বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার সাদাত হোসেনের আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে পাঠানো হলো কারাগারে। সৌদি আরবে হজ পালনের সময় বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে না, জানালো হজ অফিস। তবে স্বজনরা চাইলে সহায়তা করবে সরকার। এবং কয়েকদিনের তীব্র গরমের পর হঠাৎ ঝড়ে হাওয়া সহ বৃষ্টিতে রাজধানীবাসীর মাঝে স্বস্তি। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গাড়ির উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যান চলাচল।